চেয়ারম্যান, কমনা নিয়ামি সেমি স্কুল পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, আমন্ত্রিত সামরিক ও অসামরিক অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষক মণ্ডলী এবং আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সুধীবৃন্দ, ক্যাম্প পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান। সেনাবাহিনীর আদর্শ ও মূল্যবোধের সাথে সামঞ্জস্য রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনার সাথে সমন্বয় করে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। প্রধান পৃষ্ঠপোষক মহোদয়ের নির্দেশনা এবং পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মহোদয়ের সিদ্ধান্ত ও পরামর্শের আলোকে এই প্রতিষ্ঠান নিরন্তর সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। ফলে আমাদের স্কুল ও কলেজ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্যের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও আলোর বিচ্ছুরণ ছড়াচ্ছে। এখানে উল্লেখ্য প্রধান পৃষ্ঠপোষক মহোদয় সার্বিক দিক নির্দেশনায় আগামী 100 বছরের বাস্তবতার নিরিখে আমরা অবকাঠামোগত উন্নয়নের জন্য মাস্টার প্ল্যান তৈরি করেছি এবং তারই ধারাবাহিকতায় আজকের সম্মানিত প্রধান অতিথি এবং ডিভিশনাল চিফ মহোদয় সর্বশেষ প্রজেক্ট ইভালুয়েশন কমিটি মিটিংয়ে আমাদের একাডেমিক বিল্ডিংয়ের অনুমোদন প্রদান করেছেন। এই সুযোগে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ হতে আমরা ধন্যবাদ জানাতে চাচ্ছি। একই সাথে আমাদের অনুরোধ থাকবে, আমাদের পরিকল্পনাতে একাডেমিক বিল্ডিংয়ের সাথেও একটি মাল্টিপারপাস কমপ্লেক্সের পরিকল্পনা ছিল। তো আমরা আশা করি যে এবছরই মাল্টিপারপাস কমপ্লেক্সের অনুমোদনের বিষয়ে সদয় দৃষ্টি আকর্ষণ। সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীদের আগামীর যোগ্য বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলার এই মহৎ যাত্রায় আপনাদের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য। শুধু পুঁথিগত বিদ্যা নয়, এর বাইরেও একজন শিক্ষার্থীকে পাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে চৌকস ও মেধাবী হিসেবে তৈরি হতে হয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, শিক্ষার্থীদের মধ্যে গ্রিট একটা যোগ্যতা বা একটা গুণাবলী, এর স্বাভাবিক বাংলায় বলতে গেলে যেটা ভবিষ্যতের কোনো একটা লক্ষ্যকে নির্ধারণ করে প্রতিনিয়ত পরিশ্রম করে যাওয়া, কাজ করে যাওয়া, বিশ্বাস করে এরকম ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে আপনাদের সন্তানদেরকে ভবিষ্যতের উদ্দেশ্যে তৈরি করার বিষয়ে আমি আপনাদেরকে অনুরোধ করব। একই সাথে অভিভাবকবৃন্দকে বলবো, আপনার সন্তানদের মধ্যে, আমাদের শিক্ষার্থীদের মধ্যে আইকিউ, ইকিউ, এসকিউ এবং একিউ, ইন্টেলিজেন্ট কোশিয়েন্ট, ইমোশনাল কোশিয়েন্ট, সোশ্যাল কোশিয়েন্ট আর অ্যাডভার্স কোশিয়েন্ট, এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করে কাজ করে এই গুণাবলীগুলো যেন বাচ্চাদের মধ্যে দেওয়া যায়, সেই বিষয়ে আমি আপনাদের ঐকান্তিক অনুরোধ করছি। একই সাথে আপনারা জেনে আনন্দিত হবেন যে সর্বশেষ পরিচালনা পর্ষদের সভায় আমরা আমাদের 20টি ক্লাব কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে একটি বাস্তবসম্মত রূপরেখা প্রণয়ন করেছি। প্রকৃত অর্থে আমাদের অভিষ্ট লক্ষ্যই হল নৈতিকতা ও মানবিকতার সমন্বয়ে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা। আর সেজন্যই চেয়ারম্যান মহোদয়ের দিক নির্দেশনায় আমরা গ্রহণযোগ্য এবং বাস্তবিক মোরাল এবং ক্যারেক্টার এডুকেশন মডিউল তৈরি করেছি, যেখানে আমাদের শিক্ষকরা 8 থেকে 10 মাস পরিশ্রম করেছেন এবং আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এই বছরে আমাদের ক্যারেক্টার এডুকেশন আরও সুন্দরভাবে আমরা বাচ্চাদেরকে আমি বলবো যে শিক্ষিত এবং তৈরি করতে পারবো। সুধীবৃন্দ, সুপ্ত প্রতিভার উন্মেষ ঘটিয়ে শিক্ষার্থীদের দক্ষ ও মানব সম্পদে রূপান্তর করাই আমাদের অঙ্গীকার। আর এজন্যই আমরা আমাদের শিক্ষার্থীদের 3য় শ্রেণী থেকেই কোডিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স সম্পর্কে ধারণা দিয়ে যাচ্ছি। আমাদের শিক্ষার্থীরা জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় একই প্রতিষ্ঠান থেকে সর্বাধিক 8 জন পুরস্কৃত হয়েছে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবোটিক অলিম্পিয়াডে 106টি দেশের মধ্যে 600টি অধিক টিমের মধ্যে আমাদের টিম দ্বিতীয় হয়েছে। একই সাথে নেপালে অনুষ্ঠিত ক্লাইমেট অ্যাকশন চ্যাম্পিয়নশিপে
পুরো দেশ থেকে প্রায় 70 জনের মতো অংশগ্রহণ করেছিল, যেখানে আমাদের 22 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে 12 জন শিক্ষার্থী গোল্ড এবং ব্রোঞ্জ পেয়েছিল। এর বাইরেও এমন কোনো অলিম্পিয়াড নাই যে অলিম্পিয়াডগুলোতে আমাদের শিক্ষার্থীরা জাতীয় লেভেলে যায়নি। একই সাথে আমরা খেলাধুলা থেকে শুরু করে অন্যান্য সহপাঠ্যক্রমিক কার্যক্রমগুলোতেও জোর দেওয়ার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026-এর বিভিন্ন ইভেন্টে তোমরা যারা বিজয়ী হয়েছ, তোমাদের জন্য রইল উষ্ণ অভিনন্দন। আর যারা আজ বিজয়ের খুব কাছ থেকে ফিরে এসেছো, তোমাদেরকেও স্নেহাস্পদ অভিভাবক আদর জ্ঞাপন করছি। হার জিতের ঊর্ধ্বে উঠে তোমাদের এই লড়াকু অংশগ্রহণে ছিল ক্রীড়াঙ্গনের প্রকৃত সৌন্দর্য। আজকের এই বর্ণিল আয়োজনে তোমরা মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করেছো, আশা করি তা সকলের ভালো লেগেছে। একই সাথে আমি আশা করছি যে আজকে আমাদের সকল শ্রেণীর বাচ্চাদের যে ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে আপনারা সবাই পছন্দ করেছেন। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতিটি পদক্ষেপের তাল আর দৃঢ়তায় আমরা মুগ্ধ, যে আমাদের বিশ্বাসকে আরো বলিয়ান করেছে। সুধীবৃন্দ, আমাদের ক্ষুদে শিক্ষার্থীদের হৃদয়কাড়া ডিসপ্লে এবং তাদের নিপুণ শৈলী আজ আপনাদের সামনে এক মোহনীয় আবেশের অবতারণা করেছি, এই প্রত্যাশা করছি। এই উৎসব মুখর আমেজে আপনাদের সদয় উপস্থিতি আমাদের শিক্ষার্থীদের অদম্য মনোবল জুগিয়েছে। তাদের এই প্রচেষ্টায় কোনো ত্রুটি বা সীমাবদ্ধতা থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। আজকের আয়োজনকে সফলতার পূর্ণতা দিতে সেনানিবাসের যে সমস্ত সদর দপ্তর, প্রতিষ্ঠান, ইউনিট এবং ব্যক্তিবর্গ তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের সবার প্রতি আমি গভীর শ্রদ্ধা ও আন্তরিকভাবে কৃতজ্ঞ। পরিশেষে সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে এবং আপনাদের সবাইকে আরও ধন্যবাদ জানিয়ে এবং প্রতিষ্ঠানের অব্যাহত কল্যাণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর আয়োজিত আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026-এ উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, কমান্ড্যান্ট এমই সেন্ট্রাল স্কুল, সামরিক অসামরিক কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবক মণ্ডলী, শিক্ষক মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শীতের এই স্নিগ্ধ বিকেলে অত্র প্রতিষ্ঠানের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026-এর সমাপনী দিবসে উপস্থিত হতে পেরে আমি সত্যিই আনন্দিত এবং মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। আমি যখন বলছি আমি সত্যিই আনন্দিত, আমি আসলেই যে আনন্দিত সেটি প্রকাশ করার মতো কোনো ভাষা আসলে আমাদের হয়তো জানা নেই। আমি সত্যিই আনন্দিত। আমাকে এই আনন্দময় একটা চমৎকার বিকেল উপহার দেওয়ার জন্য আমাদের সবাইকে আমি অধ্যক্ষ সহ যারা এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, বাংলাদেশের প্রেক্ষাপটে পাঠ্যপুস্তক নির্ভর সীমাবদ্ধ জ্ঞানের জগৎ থেকে মুক্ত করে শিক্ষার্থীদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের ভূমিকা সত্যি প্রশংসনীয়। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভূতপূর্ব সাফল্য দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি দৃষ্টান্ত হতে পারে। একাডেমিক সাফল্যের পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সৈয়দপুরের সাফল্য সত্যি অসাধারণ। 2025 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানের যুগশ্রেষ্ঠ ফলাফল অর্জনের বিষয়টিও বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে এসএসসি পরীক্ষায় 100% পাস সহ শতকরা 80% A+ পেয়েছিল এবং এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে
শতকরা 87% শিক্ষার্থীরা A+ ফলাফল অর্জন করে। আমি এই অর্জনকে একটি বিশেষ মাইলস্টোন হিসেবে গণ্য করি। সম্মানিত অভিভাবকবৃন্দ, দেশের উত্তরাঞ্চলে প্রতিষ্ঠিত সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর যেভাবে যুগোপযোগী এবং মানসম্মত শিক্ষা প্রদান করে যাচ্ছে তা আমি মনে করি অত্যন্ত প্রশংসার দাবিদার। যেখানে দেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত স্মার্ট ইন্টারেক্টিভ বোর্ড ব্যবহার করে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ক্লাস গ্রহণের উদ্যোগ গ্রহণ করতে পারেনি, সেখানে এই প্রতিষ্ঠানে ইতিমধ্যে দ্বাদশ শ্রেণীতে স্মার্ট ইন্টারেক্টিভ বোর্ডের মাধ্যমে পাঠদান সম্পন্ন করা হচ্ছে। নবম এবং দশম শ্রেণীতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে ক্লাসরুম সমূহকে আকর্ষণীয় করা হয়েছে, যা সত্যি অতুলনীয়, অভাবনীয়। তবে মনে রাখবেন, প্রাতিষ্ঠানিক ভূমিকার পাশাপাশি আপনার সন্তানকে আত্মনির্ভরশীল, আত্মবিশ্বাসী এবং সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের ভূমিকাও কোনো অংশে কম নয়। এই জন্য তাদের ইলেকট্রনিক্স বিভিন্ন ডিভাইসের ভালো দিকগুলো থেকে যেন তারা গ্রহণ করতে পারে, কিন্তু সেই সব ডিভাইসের আসক্তি যেন তাদেরকে গ্রাস করতে না পারে, সে ব্যাপারে অভিভাবক হিসেবে আপনাদের বিশেষ যত্নের প্রয়োজন। আমি আশা করি আপনারা সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করবেন। সুধীবৃন্দ, আমার মতো আপনারাও জেনে খুশি হবেন যে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন অলিম্পিয়াড এবং প্রতিযোগিতায় তাদের মেধার স্বাক্ষর রেখে যাচ্ছে। ইতিমধ্যে অধ্যক্ষ মহোদয় এই বিষয়ে আলোকপাত করেছেন, কিন্তু যে কোনো অর্জনের কথা আমরা বারবার বলতে চাই যেন আমরা আরও বেশি উৎসাহিত হতে পারি। তাই আমি আবারও বলবো, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড 2025 প্রতিযোগিতায় মোট 104টি দেশের মধ্যে, যেখানে 600টি টিম ছিল সেখানে, এবং 3,300 শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। তার মধ্যে এই প্রতিষ্ঠানে 3 জন শিক্ষার্থী সিনিয়র গ্রুপে আন্তর্জাতিক পর্যায়ে রৌপ্য পদক অর্জন করেছে। এটি মোটেই কোনো ছোট অর্জন নয়, এটি অনেক বড় একটি অর্জন। কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা 2025-এ স্বর্ণপদক লাভ করেছে এই প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী। থাইল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিয়াড অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিডারশিপ সাস্টেনেবিলিটি 2025 জুনিয়র শাখায় ব্রোঞ্জ পদক পেয়েছে এই প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী। আন্তর্জাতিক কোডিং গার্ল প্রতিযোগিতায় বিভিন্ন দেশের 20,000 জন শিক্ষার্থীর মধ্যে এই প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী প্রথম স্থান অর্জন করেছে। মালয়েশিয়া, নেপাল এবং থাইল্যান্ডে অনুষ্ঠিত গ্লোবাল এক্সচেঞ্জ প্রোগ্রাম অন এডুকেশন অ্যান্ড লিডারশিপ এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অন ক্লাইমেট অ্যাকশন শীর্ষ প্রতিযোগিতায় আন্তর্জাতিক পর্যায়ে দ্বিতীয় রানার আপ সহ বিভিন্ন ক্যাটাগরিতে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক অর্জন করেছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের। আসুন আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য একটা বড় করতালি দিই। সুধীবৃন্দ, এই প্রতিষ্ঠানের গৌরবময় সাফল্যের অনন্য দৃষ্টান্ত জাতীয় শিক্ষা সপ্তাহ 2026-এ এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ কলেজ পর্যায়ে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন এবং একজন শিক্ষার্থী দেশাত্মবোধক গানে সারা দেশের মধ্যে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। এছাড়াও জাতীয় পর্যায়ে স্কাউটে একজন শিক্ষার্থী বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেছেন। জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং 2025-এ একক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দ্বিতীয় রানার আপ সহ সর্বোচ্চ 8 জন শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে পদক পেয়েছেন। পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, সায়েন্স অলিম্পিয়াড এবং বাংলা অলিম্পিয়াডে
প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গৌরবময় ফলাফল প্রমাণ করে এই প্রতিষ্ঠানের পড়ালেখার মান অত্যন্ত উচ্চ। এই প্রতিষ্ঠান থেকে প্রতি বছর অনেক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে। ইতিমধ্যে এই প্রতিষ্ঠান থেকে যারা পাশ করে গিয়েছেন সেই শিক্ষার্থীরা বিভিন্ন স্বনামধন্য বিশ্ববরেণ্য প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছেন, যেমন গুগল, অ্যামাজন, নাসা, এই ধরনের বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইতিমধ্যে কাজ করছেন, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের একটা বিষয় এবং আমাদের জন্য অনুপ্রেরণার বিষয়। সম্মানিত সুধী, শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া চর্চার অবারিত সুযোগ সম্বলিত এই প্রতিষ্ঠানে প্রতি বছর ব্যাপী শিক্ষা ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডের যে উদাহরণ রয়েছে, আমরা তার কিছুটা ঝলক আজকে উপভোগ করলাম এবং আমি নিশ্চিত আমার মতো আপনারা সবাই অভিভূত। সাংস্কৃতিক প্রতিযোগিতার নয়নাভিরাম দৃশ্য আমাদেরকে সত্যি মুগ্ধ করেছে। শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ ডিসপ্লে এক কথায় ছিল অসাধারণ। শিক্ষার্থী সহ তাই সংশ্লিষ্ট সকলকে আমি আমার প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। প্রতিযোগিতামূলক এ মনোভাব অব্যাহত থাকুক, সুস্থ সংস্কৃতির চর্চা আরও গতিময় হোক, এ আমার একান্ত কামনা। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমরাই আগামী দিনের কাণ্ডারি, মূল চালিকা শক্তি আমাদের ভবিষ্যতে। তোমাদেরকে যোগ্য হতে হবে চৌকস নাগরিক। সেই সাথে নেতৃত্বের গুণাবলী অর্জন করে দেশকে পরিচালনার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। আর এসব গুণাবলী অর্জনের জন্য এখনই উৎকৃষ্ট সময়। খেলায় খেলায় সময় নষ্ট করলে দেশের জন্য তোমরা সম্পদ না হয়ে দেশের জন্য তোমরা হয়ে উঠবে বোঝা। আমি নিশ্চিত এই প্রতিষ্ঠানের সমস্ত কর্মকাণ্ড তোমাদেরকে মানব সম্পদ হিসেবে তৈরি করার জন্যই পরিচালিত হচ্ছে এবং নিশ্চিতভাবে এই প্রতিষ্ঠানের থেকে তোমরা সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছাবে। সৎ গুণাবলী অর্জনের মাধ্যমে তোমরা বিকশিত হও, মা, মাটি এবং মানুষের জন্য নিজেকে উৎসর্গ করার দীক্ষা গ্রহণ করো, এই আমার একান্ত কামনা। সবশেষে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে যারা নিরলস প্রচেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন, তাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আবারও অধ্যক্ষ এবং স্কুল কর্তৃপক্ষের সবাইকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এই আজকের এই যে ডিসপ্লে এবং যে অনুষ্ঠানটি আমরা উপভোগ করলাম, এটি করতে গিয়ে দীর্ঘদিন এই শিক্ষার্থীরা এবং শিক্ষকবৃন্দ পরিশ্রম করেছেন। আমি জানি, আমাকে অধ্যক্ষ বারবার এই বিষয়ে বলেছেন। তো সেজন্য স্কুলের চেয়ারম্যান হিসেবে আমি আগামীকাল ছুটি ঘোষণা করছি। সেই সাথে এই চমৎকার ডিসপ্লে যারা আমাদেরকে উপহার দিয়েছেন, গুচ্ছ গুচ্ছ ফুলের মতো শিশুরা, কিশোর কিশোরীরা, তরুণেরা, তাদের জন্য চেয়ারম্যান হিসেবে আমার পক্ষ থেকে 1,50,000 টাকা পুরস্কার ঘোষণা। সবার জন্য শুভকামনা থাকলো। আমি শেষ করার আগে আবার বলবো, আজকের একটা চমৎকার বিকেল। আমার এত কিছু বলার আসলে কিছুই ছিল না, শুধু একটা কথাই বলার ছিল, কি ভালো লাগলো আমার আজ এই বিকেলবেলা, কেমন করে বলি। সবাইকে ধন্যবাদ। আমি আসলে এত ভাষা, আমি শিক্ষা জীবনে আমি রসায়নের ছাত্রী, সুতরাং রস বিন্দু মাত্র আমার মধ্যে নেই। আমি জানি না অন্যেরা যেভাবে যত সুন্দর করে বর্ণনা দিয়েছে আমি তা পারবো কিনা। আমার শুধু মনে হয়েছে অতীত গভীর অন্ধকারে হারিয়ে যাওয়া এক দুর্গম পথ, যে পথের হদিশ আর কখনো পাওয়া যায় না। কিন্তু আজকে আমার মনে হয়েছে আমি যেন আমার ছেলেবেলায় ফিরে গেছি। সেইটা আমার ছেলেবেলা, আমপুরনো বিকেল
ছোটবেলা। আমি সত্যি অভিভূত এবং আবেগে আপ্লুত। এত সুন্দর একটা অনুষ্ঠান আমি বহুদিন ধরে দেখি না, কেন জানি টেলিভিশন দেখারও সময় হয় না, বাচ্চাদের অনুষ্ঠানও দেখা হয় না। আজকে মনে হয় আমার বহুদিনের একটা স্বাদ আল্লাহ ভিতরে যা ছিল পূর্ণ হয়ে গেছে এখানে এসে। বাচ্চাদের মানে আমি ওদের ডিসপ্লে দেখে ওদের নাচ গান সমস্ত কিছু একদম আমাকে অভিভূত করে ফেলেছে। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ সৈয়দপুর আয়োজিত আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026-এ উপস্থিত বিশেষ অতিথি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসুদুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, কমান্ডের বেসামরিক কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবক মণ্ডলী, শিক্ষক মণ্ডলী এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আজকের দিনটা এত সুন্দর, এটা একটা মাঘ মাসের বিকেল, অত্যন্ত ঠান্ডা এবং অপ্রকৃষ্ট আবহাওয়ার কথা ছিল, কিন্তু আমার মনে হয় এই উৎসবটার জন্য প্রকৃতিও আজকে খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট, না গরম না ঠান্ডা, একেবারে নাতিশীতোষ্ণ সুন্দর একটা অবস্থায় আমাদেরকে এনে দিয়েছে। আমি মানে এই আপনার মানে বর্তমান প্রজন্মের এই ছাত্রছাত্রীকে দেখে আমার মনে পড়ে গেল সেই আমাদের ছোটবেলার কথা। আমরা যখন আমাদের যুগে খেলেছি পুতুল খেলা, তোমরা তখন সে বয়সে লেখাপড়া করো বেলা। আমরা যখন আকাশের তলে উড়িয়েছি শুধু ঘুরি, তোমরা তখন কলের জাহাজ চালাও গগন জুড়ি। আমাদের ছোটবেলা এটা দিয়ে শুরু হয়েছিল। আমি জানি না তোমরা বিশ্বাস করবে কিনা, আমি এই গল্পটা প্রায়শ বলি। 1966 সাল, আমার বয়স 5 বছর। আমি মফস্বল শহরের একটা স্কুলে পড়ি। আমার স্কুলের শিক্ষক আমাকে বলল, এই তুমি একটা কবিতা বলো তো। আমি ছোটবেলা থেকে একটু চঞ্চল প্রকৃতি, খুব তাড়াহুড়ো করে বললাম, নতুন নতুন পায়রাগুলো ঝুটন বেঁধেছে, খুব জোরে বলে ফেললাম। একটু পরে তিনি যেন বেশি টিপ দিলেন, সঙ্গে সঙ্গে সেটা আমার মতো করেই বললো। আমি তো অবাক। বাসায় এসে আমার আম্মাকে আর কিছুতেই ঘুমাতে দিচ্ছি না। আম্মা উঠেন, জানেন আমি যেভাবে বলেছি ঠিক সেভাবেই বলেছে সেই যন্ত্রটা। তার মানে আমরা কোন যুগের, যখন আমরা উদ্বুদ্ধ মানে আসতে দেখেছি। আমাদের যুগে আমাদের একটা আয়না ছিল, সেটা ছিল রেডিও, যে আয়না দিয়ে আমরা বিশ্বকে দেখতাম। তাও সেটা সবার ঘরে ছিল না। মানে আজকে যারা আমরা মধ্যবিত্ত বলি, তখনকার উচ্চবিত্তরাও এই পর্যায়ে ছিল না। সেই উচ্চবিত্তের ঘরেই ছিল রেডিও। ওদেরই আমরা রেডিও বাংলাদেশ, রেডিও বাংলা, ঢাকা, চট্টগ্রাম, সিলন, চায়না এসবের অনুষ্ঠান শুনতাম। ওটাই ছিল আমাদের একমাত্র আয়না। আর এই তোমাদের যুগে, এই ছোট্ট মণিদের যুগে, ওরা জন্মগ্রহণ করেই একটা পৃথিবীকে হাতে নিয়ে বসে, তাই না? সেই পৃথিবী তাদেরকে সারা পৃথিবী দেখায়, শিখায়। যাই হোক, আমি মানে তুলনা করছি আর কি, যে পৃথিবীটা কেমন করে এগিয়ে চলেছে। সুতরাং তোমরা যে গতিতে এগোচ্ছ, তোমাদেরকে সেই গতি ধরে রাখতে হবে, তা নইলে বর্তমান বিশ্বের সাথে তোমরা পেরে উঠবে না। কারণ আমাদের যুগে আমাদের কম্পিটিশন ছিল দেশের মধ্যে। একটা বিসিএস পরীক্ষা দিব, বা কেউ আর্মিতে যাবে, বা কেউ অন্য কোনো প্রশাসন সিভিল সার্ভিসে যাবে, তারা শুধু সেটার জন্যই চেষ্টা করেছে। আর তোমাদের কিন্তু লক্ষ্য গুগল, আমাজন, আরো অনেক কত কি, যেগুলো আমি নামও জানি না, সেই সব জায়গা তোমাদের লক্ষ্য। সুতরাং তোমাদের পৃথিবীর সেই গতির সাথে নিজেদেরকে ফিট করে চলতে হবে। তা আমি এখানে এই স্কুলে আমি সবার আগে এখানে আরো কিছু বলার আছে। এই প্রতিষ্ঠানের অনেক অনেক গুণ, প্রধান শিক্ষক থেকে আরম্ভ করে ছাত্রদের কৃতিত্বের বোঝা আমাদেরকে সত্যি গর্বিত করে। এমন একটি প্রতিষ্ঠানে আসতে পেরে আমি অত্যন্ত গর্ববোধ করছি যে প্রতিষ্ঠান প্রধান যেমন গুণবান, তার শিক্ষকরা নিশ্চয়ই অত্যন্ত গুণবান বা অত্যন্ত পরিশ্রমী এবং অত্যন্ত ধীশক্তি সম্পন্ন। সেই জন্য তাদের শিশুরাও অনেক ঠিক সেভাবে ভালো হয়েছে। এর সাথে আমি বলবো, নিশ্চয়ই পিতা মাতা, অভিভাবক যারা আছেন, আপনারাও নিশ্চয়ই আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখেন এবং যথেষ্ট সময় দেন, মেধা দেন। সেই জন্য আপনাদের সন্তানরা আজকে দেশ ছাড়িয়ে দেশের বাইরেও আপনাদের এই সন্তানরা কৃতিত্বের স্বাক্ষর বয়ে নিয়ে আসছে আমাদের এই অঞ্চলের প্রতিষ্ঠিত স্কুলটি
করি, আমরা কিন্তু শিক্ষার একটা দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। এমন একটা জাতি, প্রত্যেকটা স্কুল কলেজে যখন আমরা পয়সা বরাদ্দ করি এবং তারপরে ভিজিট করতে গিয়ে যখন দেখি স্কুল আছে তো মাস্টার নাই, মাস্টার আছে তো ছাত্র নাই, ছাত্র আছে তো ওয়াশরুম নাই, ওয়াশরুম আছে তো ক্লিননেস নাই। এই অবস্থার মধ্যে দিয়ে একটা দেশ চলছে। তার মধ্যে যারা পরিশ্রম করে এটাকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাই। এবং আমরা গার্ডিয়ানদেরকে বলবো, আপনারা সন্তানদের দিকে খেয়াল রাখবেন। ওই যে ছোট্ট যন্ত্রটা তাদের হাতে, ছোট্ট পৃথিবীটা, এই পৃথিবীটা অনেক জ্ঞান যেমন দেয়, আবার অনেক স্বপ্নের মুখোমুখি করে দেয় বাচ্চাদেরকে। অনেক কিছু ভাবতে শেখায়, আবার অনেক কিছু খারাপ করতেও শেখায়। আজকের এই যুগে ওই জিনিসগুলোকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, কারণ আমরা জানি ওদেরকে যুগের সাথে তাল মিলিয়েও চলতে হবে, আবার ওদেরকে দেশ এবং জাতির জন্য একটা ভালো আলোকিত ভবিষ্যৎ হতে হবে। সুতরাং সেই জিনিসগুলো পিতামাতারা এবং গার্ডিয়ানরা আপনারা অত্যন্ত খেয়াল করবেন, আমি এই বিশ্বাস রাখি এবং এই আবেদন আপনাদের কাছে। কারণ এই শিশুরাই আমাদের জাতির ভবিষ্যৎ। এরা পৃথিবী আজকে ওদের যা ডিসপ্লে দেখেছি, আমার মনে হচ্ছে ওরা জগৎ জয় করে ফেলতে পারবে। আমাদের বাচ্চারা, এরা আমাদের বাচ্চা, ওরা সব পারবে। শুধু আপনাদের চেষ্টা আপনারা ধরে রাখুন, আর আপনারা মানে সুন্দরভাবে চালিত করুন। পিতা মাতাদের প্রতি আমার আরেকটা রিকোয়েস্ট, যদিও এটা এখানে করার কথা নয়, তবুও আমি বলছি, ব্যক্তি জীবনে আপনারা সন্তানদের সামনে অত্যন্ত হ্যাপি থাকার চেষ্টা করবেন। এটা আপনাদের সন্তানদের ভবিষ্যতের জন্য অত্যন্ত ভালো। আমরা দুর্ভোগের একটা সময় পার করছি যে দেশ ও জাতির জন্য। সুতরাং আপনারা চেষ্টা করুন, ইনশাল্লাহ আমরা আমাদের সমস্ত প্রতিকূলতা ডিঙিয়ে একসময়